নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। প্রিয় দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। তুমি যেখানেই যাচ্ছ, বারবার তুমি রিফিউজড হচ্ছ। কি ক্ষেত্রে? ভালোবাসার ক্ষেত্রে। তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমাকে অজুহাত দেখাচ্ছে, তুমি কিছুই বুঝে উঠতে পারছো না কি করবে, কোথায় যাবে, কোথায় গিয়ে এই সমস্যার সমাধানটা তুমি পাবে। সারা দিন রাত্রি গালে হাত দিয়ে ভেবেই যাচ্ছ, আমি একটা মানুষকে ভালোবাসলাম, কিন্তু আমি কি এতটাই অপদার্থ যে একটা মানুষের মন আমি জয় করতে পারছি না, পারলাম না, ভবিষ্যতেও কি পারবো না? এই প্রশ্নটা তুমি কুরে কুরে তোমাকে খাচ্ছে। তোমার বন্ধু, তোমার বান্ধবী, সে তার বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি আফসোস করছো। আর ইস, যদি আমারও এরকম একটা থাকতো, যদি আমিও এরকম কারোর হাত ধরে ঘুরে বেড়াতে পারতাম। এই যে আফসোস, অর্থাৎ ওয়ান সাইডেড লাভ, তার সঙ্গে সঙ্গে রয়েছে ব্রেকআপ, তার সঙ্গে সঙ্গে রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তার সঙ্গে সঙ্গে রয়েছে দাম্পত্য জীবনের অসুখ, কোনো সুখ নেই, ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্দেহ, মারামারি, ঝগড়া, শেষ পরিণতি ডিভোর্স। এই যে কথাগুলো বলে গেলাম দর্শক, এই সমস্যাগুলো থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে একমাত্র আমার কাজ। তাই অতি প্রাচীন গ্রন্থ থেকে একটি ক্রিয়া, অনেক রিসার্চ করে, গবেষণা করে, 100% পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি আমি এতদিন পর্যন্ত যাদেরকে দিয়েছি, 99% ক্ষেত্রে তারা উপকৃত। তাই তোমাদের হাতেও এই ক্রিয়াটা ইউটিউবেই দেখো বা ফেসবুকেই দেখো, তোমাদের হাতে তুলে দিচ্ছি। কারণ আমি চাই তোমরা ভালোবাসার মানুষকে ফেরত পাও, ভালোবাসার মানুষের মনটা জয় করো, যাতে তোমাকে কেউ অবহেলা করতে না পারে। এর জন্য কি করতে হবে? না, এর জন্য প্রয়োজন হচ্ছে 1 গ্লাস জল, মুখ ধুয়ে বশীকরণ। শুনতে একটু অবাক লাগছে, তাই না? না, অলৌকিক কোনো ঘটনা নয়, এটা বাস্তব। মুখ ধুয়ে বশীকরণ। মুখ ধুয়ে যার কাছে যাবে, যার দিকে তাকাবে, সে প্রেমের প্রস্তাব তোমাকে না করে থাকতে পারবে না। এই ত্রিভুবন, এই পৃথিবী, এই জগৎ তোমার প্রতি মোহিত হয়ে যাবে, আকর্ষিত হবে। যেই দেখবে তোমাকে লুপে নেওয়ার চেষ্টা করবে। এতটাই
সুপার পাওয়ারফুল টেকনিক আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু, আমি সাবস্ক্রাইব আমার করুন। প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, প্রথমদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতেই যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, ব্রেকআপ হোক, ম্যারেজ লাইফে ডিস্টার্ব হোক, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাক, ওয়ান সাইডেড লাভ হোক, তোমার অফিসের বস, তোমার কর্মস্থল, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, সারা জগৎ তোমার কথায় মোহিত হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? যে কোনো দিন জাস্ট খাবার জল, এক গ্লাস আন্দাজ বা হাফ গ্লাস আন্দাজ খাবার জল নেবে। জলটা নিয়ে বিছানায় শুতে যাওয়ার সময় জলটা নিয়ে বিছানায় বসবে, যে কোনো দিকে মুখ করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে মুখ করে বসে, পুরুষদের উপক্ষেত্রেই বলছি, ডান হাতে জলের গ্লাসটাকে ধরবে। জলের গ্লাসটাকে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, সাবর মন্ত্র। একটু মানে আছে না যে এমন কিছু কিছু ওষুধ আছে প্রচুর উপকারিতা, কার্যকারিতা গুণ তার অনেক বেশি, কিন্তু খেতে গেলে তিতো লাগে, ঠিক সেই রকমই একটু কটর মটর, এটা সাবর মন্ত্র। একটু শুনতে খটর মটর লাগে, কেমন যেন একটু বিদঘুটে টাইপের, কিন্তু অতি শক্তিশালী। যার জন্য আমি বলবো যে আমি যখন মন্ত্রটা স্ক্রিনে দেখাবো এবং বলবো, মন্ত্রটার একটা স্ক্রিনশট মেরে নিয়ে দরকার হয় চালিয়ে একটু শুনে নেবে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা ভালো করে, যে কি আমি উচ্চারণটা করছি। এমন কিছু কঠিন নয়, আমি ভয় দেখাচ্ছি না, আমি বলে দেবো, সেটা শুনে নেবে যাতে ভুল না হয়। কারণ ভুল মন্ত্র উচ্চারণে কি হবে? ভালোর পরিবর্তে খারাপ হবে, বদনাম হবে কার? শাস্ত্রের, তার সাথে সাথে যে ভিডিওটা দিচ্ছে তার। এই কারণেই বললাম কথাটা। 11 বার যখন তুমি বলবে জল গ্লাসটা হাতে নিয়ে, তখন অবশ্যই তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, অফিসের বস, কর্মচারী, আত্মীয় স্বজন, যার উপর হোক তুমি এই ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে। কোনো বিধিনিষেধ নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারোর খারাপ কিছু হবে না, ভালোই হবে। ছেলে মেয়ে বিগড়ে গেছে, বিপদগামী হয়ে গেছে, করো এই ক্রিয়া প্রয়োগ। যা যা মিল নেই, শাশুড়ির সঙ্গে বৌমার মিল নেই, ননদের সঙ্গে বৌদির মিল নেই, করে দাও, হঠাৎসে কাজ হয়ে যাবে একদম। তার মুখটাকে ভালো করে স্মরণ করবে। 11 বার বলা হয়ে গেলে 11 বার জলের মধ্যে 11 বার পরপর ফু দিচ্ছ। 11 বার পরপর বলছো মন্ত্রটা, 11 বার ফু দিচ্ছ। তারপরে ওই জলের গ্লাসটাকে চাপা দিয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার প্রথম কাজ হচ্ছে ওই জলটাকে দিয়ে, জলটাকে কি করলে? অভিমন্ত্রিত করে দিলে। বাজার থেকে যেমন আনলে কাটার আগে বা পরে অনেকে ধুয়ে টুয়ে নেয়, ঠিক সেই রকম ব্যাপারটা আর কি। জলকে অভিমন্ত্রিত করে দিয়েছে। এবং মন্ত্রটা যখন আমি বলবো তার ইনার মিনিংটাও আমি কিছুটা বলে দেবো। ট্রিমেন্ডাস রেজাল্ট দেয়। সকালবেলায় ওই ঘুম থেকে উঠে জলটা দিয়ে মুখ ধোবে, কিন্তু একটা শর্ত আছে এখানে। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুলে কিন্তু মুখ মুছতে পারবে না, জলটা লেগে থাকতে হবে, মুখে যেটুকু জল লেগে থাকে আপনার মুখ ধোয়ার পর। আর যদি এটা করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। জলটাকে মন্ত্র বললে
বলার পর ফু দিলে তারপর চাপা দিয়ে মাথার গড়ায় রেখে ঘুমিয়ে পড়ছো, মাথার গড়া রাখতে পারো বা সাইডেও রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তার পরের দিন যে তোমাকে 100 বার রিফিউজ করেছে, যে তোমার নাম্বারটাকে ব্লক করে দিয়েছে, যে অফিসের বস তোমাকে সহ্য করতে পারছিল না, যে বন্ধু বান্ধব তোমাকে দেখলে টোন টিটকারি কাটতো, কিরে আমি তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে ঘুরছি, তোরও ভাগ্যে তো একটাও জুটেনি, ঠিক যখন তুমি বেরোবে উদ্দেশ্যটা নিয়ে, তখন তাহলে বাসি মুখের মুখটা ধোয়ার দরকার নেই, তখন ওই জলটা দিয়ে মুখটা ধুয়ে, কিন্তু এখানে ওই শর্ত, তুমি রুমাল দিয়ে হোক, গামছা দিয়ে হোক, টাওয়াল দিয়ে হোক মুখটা মুছতে পারবে না। যেটুকু মুখ ধোয়ার পর জল লেগে থাকে সেই অবস্থায় ঘাম মনে করে, যে আমার মুখে ঘাম হয়েছে গরমে, মনে করে বেরিয়ে যাও, গিয়ে দেখো যে তোমাকে দেখবে, তুমি যার দিকে তাকাবে, যার কাছেই যাবে, ওই যে মুখটাকে তোমার দেখবে, আই লাভ ইউ বলতে সে বাধ্য হবে। প্রস্তাব না দিয়ে সে থাকতে পারবে না, যে কোনো ধরনের। এতটাই শক্তিশালী, পরীক্ষিত, প্রমাণিত, মোস্ট 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 এফেক্টিভ, সুপার পাওয়ারফুল রেমেডি তোমাদের হাতে তুলে দিলাম। আর তোমরা কি করবে, যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো, ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওটা তোমরা দেখতে পাও। বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না, এবং ফেসবুকে যারা দেখবে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবে না। দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, তার আগে একটু ছোট্ট করে বলে নিই, যদি মনে হয় একদিন করবে, একদিন করতে পারো, দুদিন করতে পারো, 3 দিন করতে পারো, নির্দিষ্ট দিন সংখ্যা কিছু নেই, নিয়ম প্রসেস সবকিছু একই রেখে বলে দিলাম। এটা এবার মন্ত্রটা দেখো, মন্ত্রটা হচ্ছে ওম রাজা প্রজা বন্ধু বান্ধব শ্যালক মিত্রা পরীক্ষ ভব আলি আলি চালি চালি মহি মহি হ্রিং 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 জগৎবর্ষা ভুবত স্বাহা। আবারও একবার বলছি যাতে উচ্চারণটা শোনো চালিয়ে। ওম রাজা প্রজা বন্ধু বান্ধব শালক মিত্রা পরীক্ষ ভব আলি আলি চালি চালি মহি মহি হ্রিং 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 জগৎবর্ষা ভুবত স্বাহা। জগৎ তোমার বসে এসে যাবে। বলেইছিলাম যে আমি কিছুটা ইনার মিনিং বলে দেবো, তার মধ্যে কি রাজা প্রজা বন্ধু বান্ধব বলতে যে কেউ মোহিত হয়ে যাবে। শেষ করছে আজকে অনুষ্ঠান, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে যেতে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী পানই একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা।